আমরা চলে যাই ঢাকা থেকে নরসিংদীতে। সেখানে আমার ফ্রেন্ডের নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেটার নাম 365, যেটা নরসিংদীর সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট। শুধু নরসিংদীই না, আমার মতে এটা কিছুটা বনানী রেস্টুরেন্টগুলোর মতোই। এটা কিছুটা বনানীর ইভিভার মতো, এটার ইন্টেরিয়রটা কিছুটা বনানীর ইভিভার মতো আমার কাছে লেগেছে। এবং এই রেস্টুরেন্টের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও অনেক পিকচার লাগানো বাকি আছে। এবং তারপরেও এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর অ্যান্ড ছবি তোলার জন্য বেস্ট। আর ওদের মেনুটাও আমি একটু ক্লোজ শটে দেখিয়ে নিচ্ছি। ওদের মেনুটাও আমার অনেক রিজনেবল লেগেছে এবং এই ইন্টেরিয়র অনুযায়ী মেনু অনেকই রিজনেবল এবং খাবারও খুবই ভালো। আমরা সাথে সাথে ব্লু মোহিটোটা অর্ডার করি, যেটা আমার শর্ট নেওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। তারপর আমাদের মিল্কশেক চলে আসে। মিল্কশেকটা খুবই মজা ছিল, এই তো সবাই রিভিউ দিচ্ছে। মিল্কশেকটা খুবই মজা, উপরে আইসক্রিম এবং ওয়াফেল দেওয়া ছিল। আর তারপর আমার মিন্ট ইয়োগার্টটা আসে। মিন্ট ইয়োগার্টটা খুবই হেলদি, এটা মিন্ট আর ইয়োগার্টের কম্বিনেশনে বানানো হয়েছে, খেতে খুবই হেলদি। তারপর আমাদের চলে আসে ক্রিম অফ মাশরুম। এটা আমি বলবো এক কথায় অসাধারণ। ওদের রেস্টুরেন্টের সবচেয়ে মজা লেগেছে আমার ক্রিম অফ মাশরুমটা, খুবই ফ্লেভারফুল আর খুবই ইয়াম্মি এবং সবাই ওদের এটা খুবই পছন্দ করেছে। তারপর আবারও আমাদের মিন্ট মোহিতোটা অর্ডার করি। এটা খুবই রিফ্রেশিং ছিল, এটা মানে নেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছিল। তারপর আমাদের মেন ডিশ চলে আসে, যেটা ছিল চিকেন স্টেক প্ল্যাটার, যেটাতে ছিল ক্রিম অফ ম্যাশ পটেটো, গার্লিক মাশরুম আর রাইস। আর স্টেকটা খুবই মজা ছিল, খুবই জুসি অ্যান্ড স্পাইসি, বাট স্পাইসিটাও খুবই মজা ছিল এবং খুবই খুবই জুসি ছিল। এই তো দেখা যাচ্ছে খুবই খুবই মজা, সবাই বলেছে জোস, খুবই মজা। তারপর আমার ডিশটা চলে আসে, এটা ছিল লেমন ফিশ। এইখানে ছিল ম্যাশ পটেটো, গার্লিক মাশরুম আর রাইসও থাকে, তবে যেহেতু আমি রাইস খাই না তাই আমি রাইসটা নেইনি। আর ফিশটা খুবই মজা ছিল, খুবই খুবই মজা এবং ক্রিমি, এবং ফিশটা অনেক সফট, আর ফিশে কোনো কাটা ছিল না। আর ডরি ফিশটা খুবই বড় ছিল, পোর্শনটা খুবই ভালো ছিল, প্রাইস অনুযায়ী খুবই খুবই রিজনেবল লেগেছে আমার কাছে এবং খুবই মজা। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে যাই নরসিংদীর একটা লেকে, যেখানে গিয়ে তো আমরা পুরাই অবাক হয়েছি। আমার ফ্রেন্ডের যেহেতু অ্যানিভার্সারি, ওর ফিয়ন্সের জন্য একটা পুরা ট্রলার সাজিয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য। সেখানে গিয়ে আমরাও সারপ্রাইজ হয়ে গিয়েছি, কারণ আমরা নিজেরাও জানতাম না ও এত বড় সারপ্রাইজ প্ল্যান করেছে। তারপর আমরা যাওয়ার পর তো পুরাই অবাক, এবং আমরা সবাই ট্রলারে উঠে ছবি টবি তুলি এবং ওদেরকে দেখি। তারপর আমরা আবারও কিছু ছবি তুলি এবং ওরাও কিছু ফটো সেশন করে এবং আমরা সবাই মজা করছিলাম। আর ভিডিও করছিলাম সবাই মিলে। এই তো রাতের ভিউ। তারপর ট্রলার স্টার্ট হওয়ার পর প্রচুর বাতাস ছিল এবং আমরা খুবই মজা করছিলাম। এবং এই তো ওদের কেক কাটা হচ্ছে, ওদের 2 বছর হয়েছে রিলেশনের। আর এই তো কিছু আতশবাজিও ফুটানো হয়েছে, আর লাস্টে সবাই মিলে বেলুন ফুটাচ্ছে কোনো কারণ ছাড়াই, যে যত পারে কম্পিটিশনের মতো। টাটা।